আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। নয়াপল্টনে বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা। এরপর জানিয়ে দিব কালো চশমা পরা বিএনপির নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না বলেছেন ওবায়দুল কাদের। আরও জানিয়ে দিব দলের সক্রিয় গ্রুপ উপগ্রুপ এলোমেলো অবস্থায় বিএনপি। এদিকে নতুন গন্তব্যে এমভি আবদুল্লাহ, কবে দেশে ফিরবেন নাবিকরা। এবং সর্বশেষ জানিয়ে দিব আরও 3 দিনের হিট অ্যালার্ট জারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। নয়াপল্টনে বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা। সারা দেশে বিভিন্ন মামলায় গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। তবে অনুমতি না থাকায় পুলিশের বাধার মুখে পড়তে হয় মিছিলটিকে। পরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে দলটির নেতারা অভিযোগ করে বলেন, সরকার বিএনপি সহ বিরোধী দলগুলোকে গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিচ্ছে। রোববার 28 এপ্রিল সকাল 11টার কিছু পরে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা জড়ো হন নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা মিছিল করে বের করেন। তবে পূর্ব অনুমতি না থাকায় কিছুদূর যাওয়ার পরই মিছিলটিকে সামনে এগোতে বাধা দেয় পুলিশ। পরে দলীয় কার্যালয়ের সামনেই সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপি নেতারা। তাদের অভিযোগ, সরকারের নির্দেশেই পুলিশ বারবার বিএনপির কর্মসূচিতে বাধা দিচ্ছে। বিরোধী দল দমন করে ক্ষমতাসীনরা একদলীয় শাসন কায়েম করার অপচেষ্টা করছেন বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের নির্দেশে পুলিশ বারবার বিএনপির মিছিলে বাধা দিচ্ছে, বিরোধী দলের গণতান্ত্রিক কর্মসূচি পণ্ড করছে, দুর্নীতির দমন আর জনকল্যাণ রেখে ক্ষমতাসীনরা বিরোধী দলকে দমনে ব্যস্ত। তিনি আরো বলেন, যত প্রতিকূল পরিবেশ হোক না কেন আওয়ামী লীগকে বিদায় না করা পর্যন্ত রাজপথে বিএনপির কর্মসূচি চলবে। একদলীয় শাসন কায়েম করতে বেগম জিয়াকে গৃহবন্দী করে রেখেছে সরকার। কালো চশমা পরা বিএনপির নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না বলেছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কালো চশমা পরা বিএনপির নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না। বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত। রোববার সকালে বঙ্গবন্ধুর মেজো ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭১তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে কোনো বিদেশি শক্তির প্রভাব ছিল না। জাতীয় পার্টি কোনো চাপে নির্বাচনে এসেছে, তার দলটিকে পরিষ্কার করতে হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করতেই ৭৫-এর ১৫ আগস্টের হত্যাকাণ্ড, খুনিদের মদদ দিয়েছে জিয়া মোশতাক চক্র। এর মধ্য দিয়ে দেশে হত্যা, কু ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়। শেখ হাসিনা দেশে ফিরে হত্যা, কু ও ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করে উন্নয়ন ও অগ্রগতির ধারা সূচিত করেন। বর্তমান সরকারের ধারাবাহিকতায় স্থিতিশীল পরিস্থিতিতে দেশে উন্নয়নের ধারা অব্যাহত আছে। দলের সক্রিয় গ্রুপ উপগ্রুপ এলোমেলো অবস্থায় বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার বিরোধী আন্দোলনে সাফল্য না আসায় অনেকটাই এলোমেলো হয়ে পড়েছে বিএনপি। কোনো বাধা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হওয়া এবং নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ টানা চতুর্থবার সরকার গঠন করায় হতাশা বিএনপির নেতাকর্মীরা। বিশেষ করে দলের ৭০ নেতারা আগামী দিনে কোনো আশার আলো দেখতে পারছেন না। সেই সঙ্গে তৃণমূলের অনেক নেতাকর্মীর মধ্যেও এমন মনোভাব দেখা দিয়েছে। এ কারণে দলীয় ভরসায় বসে না থেকে অনেকেই ব্যক্তিগত, পারিবারিক কিংবা এলাকা কেন্দ্রিক বিবেচনায় উপজেলা নির্বাচনে নেমে পড়েছেন। কেউ কেউ নিজে প্রার্থী হয়েছেন, অনেকে অন্য প্রার্থীর পক্ষে ভোটের মাঠে রাখছেন সক্রিয় ভূমিকা। এ নিয়ে তৃণমূলের সঙ্গে কেন্দ্রের দূরত্ব বাড়ছে। ভোট বর্জনে কঠোর অবস্থান ধরে রেখে বহিষ্কারের পথে হাঁটছে বিএনপি। আর এ ধরনের পদক্ষেপে তৃণমূলে অসন্তোষ বাড়ছে। এমন পরিস্থিতিতে আবার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরে বাড়ছে ধোঁয়াশা। সেই সঙ্গে বিভিন্ন নেতাকে ঘিরে সন্দেহ, অবিশ্বাসের পুরনো প্রবণতা। অবশ্য এসবের মধ্যেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরেই চলছে বিএনপির সার্বিক তৎপরতা। দলের বিভিন্ন পর্যায়ে গ্রুপিংয়ের অস্তিত্ব থাকলেও সব পক্ষই তারেকের নেতৃত্বের প্রতি
আস্থাশীল বলে জানিয়েছেন বিএনপি নেতারা। সরকার বিরোধী আন্দোলনে চূড়ান্ত সাফল্য না আসা এবং আন্দোলন ঘিরে হামলা মামলা ও দমনপীড়নে অনেকটাই ব্যাকফুটে চলে যায় বিএনপি। তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ভর করে এক ধরনের হতাশা। এমন প্রেক্ষাপটে তৃণমূলের অনেকের ধারণা ছিল জাতীয় নির্বাচন বর্জন করলেও ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে উপজেলা নির্বাচনে ইতিবাচক সিদ্ধান্ত নেবে দল। বিশেষ করে ক্ষমতাসীনরা দলীয় প্রতীকে ভোট না করায় বিএনপিও নমনীয় থাকবে বলে অনেকের আশা ছিল। দলীয়ভাবে ভোটে যাওয়ার ঘোষণা না দিলেও ব্যক্তিগতভাবে কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে না, এমনটাই ধারণা করেছিলেন তারা। কিন্তু সাংগঠনিক শৃঙ্খলার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উপজেলা ভোটে দলের কাউকে অংশ না নেওয়ার নির্দেশনা দেয় বিএনপি। উপজেলার প্রার্থী হয় গত শুক্রবার একদিনেই ৭৩ জনকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় তৃণমূলের সঙ্গে কেন্দ্রের দূরত্ব বাড়ছে। নতুন গন্তব্যে এমভি আবদুল্লাহ, কবে দেশে ফিরবেন নাবিকরা? নতুন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্তি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। শারজার আল হামরিয়া বন্দরে ৫৫,০০০ টন কয়লা খালাসের পর সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার নামে আরেকটি বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে জাহাজটি। সেখানে পণ্য লোড করে জাহাজটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে। কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম গণমাধ্যমকে জানিয়েছে, মে মাসের দ্বিতীয় সপ্তাহে ২৩ নাবিকসহ জাহাজটি চট্টগ্রামে নোঙর করবে বলে আশা করছি। আল হামরিয়া বন্দরে পণ্য খালাস করে শনিবার রাতে জাহাজটি মিনা সাকার নামে আরেকটি বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে। সেখান থেকে নতুন পণ্য নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এমভি আবদুল্লাহ। অন্যদিকে নতুন বন্দর থেকে পণ্য লোড করার পর নাবিকদের দেশে ফেরার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন কেএসআরএম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত। আরও ৩ দিনে হিট অ্যালার্ট জারি, সারা দেশে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এই পরিস্থিতিতে টানা কয়েক দফায় হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার সকাল ৯টায় নতুন করে আরও ৭২ ঘন্টায় হিট অ্যালার্ট করা হয়েছে। আগামী ৩ দিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। রবিবার আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ ২৮ এপ্রিল ৯টা হতে পরবর্তী ৭২ ঘন্টা অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। এর আগে গত ১৯ এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রথমবার ৩ দিনের হিট অ্যালার্ট জারি করা হয়। এরপর কয়েক ধাপে তা বাড়ানো হয়।